নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলেন দুবরাজপুর শহর সভাপতি। মহাসমারোহে পশ্চিমবঙ্গ দিবস পালিত হল সিউড়িতে। পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো পাপুরি হাই মাদ্রাসাতে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। কপাল জোরে বেঁচে গেল ডাম্পারের ড্রাইভার ভেদিয়াতে। বিভিন্ন ষষ্ঠীতলায় পুজো দেওয়ার জন্য মহিলাদের উপচে পড়া ভিড়। এবার সংবাদ বিস্তারিত। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দুবরাজপুর শহরের তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি স্বরূপ আচার্য তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দলত্যাগ করলেন বলে জানান। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের হারের পর তিনি তার পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দেন বলে তার দাবি। তার আরও দাবি, এই মুহূর্তে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, তিনি আর সভাপতি নেই এবং তৃণমূল দলের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। এদিন তিনি আরও জানান, ব্যাপারটা পরিষ্কার করার জন্যই আমি এসেছি আরও, কারণ ফল ঘোষণার পরেই কিন্তু আমি আমার যে শহর তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি ছিলাম সেটার দায়িত্ব থেকে অব্যাহতি আমি চেয়ে দলকে ইতিমধ্যেই যথাযোগ্য স্থানে আমি চিঠি দিয়েছিলাম। কিন্তু আপনারা সকলেই জানেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আর নাই। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যা দলীয় পদ ছিল পশ্চিমবঙ্গে সমস্তই অবলুপ্ত করে দিয়েছেন, এই মুহূর্তে কোনো পদে নাই। এইটা যাতে কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয় কোনোভাবেই, যে আমি এখনও তৃণমূল কংগ্রেসের সভাপতি আছি, বা আমি তৃণমূল কংগ্রেসে এখনও রাজনীতির সঙ্গে জড়িত আছি, এই বিভ্রান্তি দূর করার জন্য আমি আজকে আপনাদের কাছে এসেছি। এবং আমি পরিষ্কার করে জানাতে চাই যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি আমার পদত্যাগপত্র ইতিপূর্বেই আগে পাঠিয়েছি, যথাযোগ্য স্থানে যেখানে দেবার সেখানেই দিয়েছি। এবং আজকে আমি জনগণকে এটাই জানিয়ে চাই দুবরাজপুরে যে এই মুহূর্তে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয় এবং আমি একদম রাজনীতি থেকে অবসর নিয়ে আমি আমার যে প্রফেশনাল লাইফ আছে, আমি যে ওকালতি করি সেই ওকালতি জীবনেই আছি, এর বাইরে কোনো কিছু নাই। এবং আমি আশা করছি ভবিষ্যতে আর হয়তো রাজনীতির দিকে আমার যাবার কোনো এই মুহূর্তে কোনো ইচ্ছা নাই, যে পৌরসভা ভোট আসছে সামনে সেখানেও রাজনীতি করার সেরকম কোনো ইচ্ছা আমার নাই। না না, দল মানে ইলেকশন এই রেজাল্ট আসার পর থেকে দলীয়ভাবে কোনো দিন কোনো রকম যোগাযোগ আমার সঙ্গে করা হয়নি। সে রাজ্য থেকে হোক, জেলা থেকে হোক, কোনো জায়গা থেকে কোনো যোগাযোগ করা হয়নি বা কোনো আলাপ আলোচনা আমাদের দলের যারা এখানে ছিলেন তাদের সঙ্গেও হয়নি। সে তো অবশ্যই আশা ছিল, কিন্তু দেখুন দল এই মুহূর্তে তো তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই। মানুষ তো তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে মনে হচ্ছে পরিত্যাগ করেছে, যেভাবে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে এসেছে পশ্চিমবঙ্গে যে বিপুলভাবে, তাতে তো মনে হচ্ছে জনগণের যে জনগণ যেটা চেয়েছেন যে রায়, সেই রায়টাকে তো মাথা পেতে আপনাকে নিতে হবে। এবং আমি সেটা কিন্তু ইতিপূর্বেই যখন আমার পরাজয় ঘটেছে তখনই আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি, আমি সমস্ত দায়ভার গ্রহণ করে। সেটা এখনও জনগণ হয়তো জানতেন না, যেটা আপনাদের মাধ্যমে আজকে আমি জানিয়ে দিলাম। এবং এই মুহূর্ত থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বর্তমানে আমার কোনো রকম সম্পর্ক আর নাই। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ শনিবার 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো সিউড়িতে শহর বিজেপির পক্ষ থেকে। এদিন সিউড়ির একাধিক জায়গা থেকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান সহ একাধিক কর্মসূচির মাধ্যমে আজকের পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। 1947 সাল 20শে জুন যখন পশ্চিমবাংলা নয় বাংলার এই বিধানসভায় আইন পাশ করে বাংলার হিন্দুদের হোমল্যান্ড হিসাবে পশ্চিমবাংলা গঠিত হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ব্যারিস্টার এন.সি. চ্যাটার্জি, ডক্টর মেঘনাথ সাহা এবং এই সব মনীষীরা চেষ্টা করে পাকিস্তান থেকে বাংলাদেশ হিন্দুদের বাঁচাবার জন্য এই পশ্চিমবাংলা তৈরি করলেন।
হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি করলেন। আর সেই দিনটাই আজ আমরা পালন করলাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে আমাদের প্রাণ পুরুষ মনে করি, তার মূর্তির সামনে আজ পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করলাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই পশ্চিমবাংলার হিন্দুদের কি অবস্থা হতো, এই মহামূর্খ এই পশ্চিমবাংলার হিন্দুরা জানে না। আর সব থেকে বড় কথা, এতদিন কংগ্রেস, কমিউনিস্ট এইসব নেতারা শ্যামাপ্রসাদকে ছোট করেছে, তার যথাযোগ্য মূল্যায়ন করে নাই, তাকে সম্মান দেয় নেই। আজ আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে মাল্যদান করলাম এবং তার স্মৃতি তর্পণ করলাম। আপনার নাম? শ্রী নির্মল চন্দ্র মণ্ডল, ছোটোবেলাকায় RSS-এর স্বয়ংসেবক, চন্দ্রবতী হাই স্কুলের শিক্ষক ছিলাম, বর্তমানে অ্যাডভোকেট। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। রাজ্য সরকারের পরিবর্তন হতেই বেশ কিছু নির্দেশিকা চালু হয়েছে, যার মধ্যে 20শে জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস হিসাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করতে বলা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলার ন্যায় বীরভূম জেলায়ও সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারেও নানান কর্মসূচির মাধ্যমে পালিত হয়। বীরভূম জেলায় পাপুরি হাই মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও পড়ুয়াদের নানান কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে দিনটি মহাসমরায় পালিত হল। পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পড়ুয়াদের উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রবন্ধ রচনা, অঙ্কন, প্রশ্নোত্তর পর্ব এবং লোকনৃত্যের আয়োজন করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং পশ্চিমবঙ্গের ইতিহাস তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে। পাপুরি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ফখরুল আলম তার বক্তব্যের মাধ্যমে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। নানুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV। আজ শনিবার 20শে জুন সকালে রাজ্য সরকারের সিদ্ধান্তে সহমত হয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়। এদিন সকালে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট। মেডিকেল কলেজের রিসার্চ সেন্টারের ডিরেক্টর প্রফেসর ডাক্তার গৌতম নারায়ণ সরকার সহ নার্সিং, ফার্মেসি, প্যারামেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা, মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও কর্মীরা সকলেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান করে শ্রদ্ধা জানান। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মলয়পীঠ বলেন, দূরের জিনিসকে কাছে করে দেখার জন্য যন্ত্র আবিষ্কার হয়েছে, ছোট জিনিসকে বড় করে দেখার জন্য আবিষ্কার হয়েছে যন্ত্র, কিন্তু বড় জিনিসকে ছোট করে দেখার জন্য আবিষ্কার হয়েছে কিনা আমার জানা নেই। পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস আমাদের সেই বড় ঘটনাকে ছোট করে হলেও স্মরণ করার প্রয়াস। শান্তিনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূম জেলার রজতপুর পেরিয়ে ভেদিয়া ব্রিজে ওঠার আগে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারকে পেছন থেকে অন্য একটি ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে, কিন্তু ড্রাইভার জীবনে বেঁচে যায়। গাড়ির স্টিয়ারিং শরীরের মধ্যে লেগে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেডের তৎপরতায় বেঁচে যায় গাড়ির চালক। গ্যাস কাটার দিয়ে কেটে ড্রাইভারকে বের করা হয়। কোনো হতাহত হয়নি। ভেদিয়া থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। জামাই ষষ্ঠী উপলক্ষে শনিবার 20শে জুন সকাল থেকে বিভিন্ন ষষ্ঠীতলায় পুজো দেওয়ার জন্য মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মূলত জামাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য এই ব্রত এবং পুজো করা হয়ে থাকে। তবে শুধু জামাই নয়, পাশাপাশি নিজেদের সন্তানদের মঙ্গল ও কল্যাণের জন্য মায়েরা ষষ্ঠীতলায় পরম শ্রদ্ধায় পুজো দেন। আজকের এই বিশেষ দিনে সকাল থেকে সমস্ত বট এবং পাকুড় গাছের নিচে মা ষষ্ঠীকে আহ্বান জানানো হয়। দেবীর চরণে বিভিন্ন মরশুমি ফল ও ফুল সাজিয়ে অর্পণ করা হয়, যার মধ্যে আম, লিচুর পাশাপাশি থাকে পঞ্চফল। পুজো শেষে মা ষষ্ঠীকে শান্ত রাখতে এবং সন্তান ও পরিবারের উপর যেন তার কৃপাদৃষ্টি বজায় থাকে, সেই কামনায় মা বোনেরা নতুন হাত পাখা দিয়ে হাওয়া করে দেবীকে শীতল করেন। বহুকাল ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী লোকরীতি ও সনাতন সংস্কৃতি আজও বাংলার ঘরে ঘরে সমানভাবে সমাদৃত, যা আমাদের কাছে জামাই ষষ্ঠী উৎসব নামে পরিচিত। আজ এই দিনটিতে সিউড়ির ষষ্ঠীতলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বর্তমান প্রযুক্তির যুগেও জামাই ষষ্ঠীর রীতিনীতিতে কোনো বদল আসেনি, সেটাই প্রমাণ করল সিউড়ির ষষ্ঠীতলা।
জামাইদের জামাই সন্তানদের তাদের সবাইকে মানে ডাকা, উঠানো, খাওয়ানো, ভালো মন্দ রান্না করা, তারপরে পুজো দেওয়া, তাদের এই যে গিয়ে আমরা পুজো দিয়ে গিয়ে তাদের দই হলুদে ফোঁটা দেবো, হাতে হলুদ সুতো বাঁধবো, তাদের বাটা দেবো, আম কলা মানে যত রকম ফল আছে ফলের বাটা দেবো, তাদের মিষ্টি দেবো। হ্যাঁ, জামাইয়ের তো মেনু থাকেই। আজকে মাংস মাছ সবই খাবে ওদের, কিন্তু আজকে শনিবার একটুখানি আমাদের একটু নিরামিষই হয়। আমরা তো এমনিতে নিরামিষ করবো, কিন্তু জামাইদের জন্য স্পেশালি এইটা করতে হবে। জামাই শুধু না, আমাদের ছেলেদের, সব ছেলেদের জন্যই সব স্পেশাল আলাদা মাছ মাংস সবই হবে। এই যে ষষ্ঠীতলায় আমরা এখানে প্রতিবারই আসি, এখানে ভিড় হবে, যত বেলা বাড়বে ভিড়টা হবে। ভোর থেকেই শুরু হয় এখানে পুজোর আয়োজন, ছটার থেকে শুরু হয়ে যায়। আমার নাম শিউলি ভান্ডারী, আর এ হচ্ছে আমারই যা সুমত। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।